আমরা মেসেঞ্জারে কিন্তু আমাদের বন্ধু বা আমাদের প্রিয়জনকে আমরা বিভিন্ন ধরনের ছবি বা আমাদের নিজস্ব ইমেজ কিন্তু আমরা পাঠিয়ে দিই। সেই ইমেজগুলো যখন সে ডাউনলোড করে কিংবা আপনার যখন সেই ইমেজগুলো যখন সে শো করে তখন কিন্তু অনেক সময় দেখা যায় ঘোলা দেখায় কিংবা আপনার ছবিগুলো ফেটে যায়। তো এই সকল সমস্যার সমাধান কিন্তু মেসেঞ্জার নিজে থেকেই করে দিচ্ছে আপনাদেরকে। আপনারা এখন চাইলে কিন্তু এইচডি কোয়ালিটিতে আপনাদের ছবি বা আপনাদের পিকচার আপনারা আপনাদের প্রিয়জন বা আপনার ফ্রেন্ড বা অন্য কাউকে আপনি পাঠাতে পারবেন। তো কিভাবে এটি করবেন আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। তো ততক্ষণ সাথে থাকুন আর ভিডিওটি শেয়ার করে দিন। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন আপনাদের মেসেঞ্জারটি ওপেন করে নিবেন। মেসেঞ্জারটি ওপেন করে নেওয়ার পরে আপনারা যাকে ছবিটি পাঠাতে চান তাকে সিলেক্ট করে নিবেন। নেওয়ার পরে আপনারা এখানে আপনাদের নিজে দেখতে পারবেন যে ইমেজ যে অপশনটি রয়েছে, ইমেজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে যে ছবিটি আপনারা পাঠাতে চান সেই ছবিটি আপনারা সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে আমার সেই ছবিটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ছবিটি পাঠাতে চাই। তো এটি সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে ২ টি অপশনস দেখা যাচ্ছে। একটি হলো এডিট এবং একটি হলো সেন্ড। তো আমি এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে অপশনস রয়েছে কোয়ালিটি এইচডি। তো আপনারা এই কোয়ালিটি এইচডি যাদের আপনাদের ইনেবল করা নাই তারা ইনেবল করে নিবেন। মানে এটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে যখন দেখবেন আপনাদের এইচডি লেখার আশেপাশে হোয়াইট হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে আপনার কোয়ালিটিটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তো এইচডি কোয়ালিটি হয়ে গেলে আপনারা সেই ছবিটিকে সেন্ড করে দিবেন। তো আমি সেন্ড করে দিচ্ছি। তো আমি সেন্ড করে দিলাম আমার যে ছবিটি রয়েছে সেই ছবিটি আমি সেন্ড করে দিলাম। এখন সে যদি চায় সেই ছবিটি সে সেভ করেও নিতে পারবে এবং কোনো প্রকারের সে এই ছবিটি সেভ করার পরেও ছবিটির রেজোলিউশন নষ্ট হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন এবং এরকম টেক ভিডিও আরো পেতে চাইলে আমার ফেসবুক পেজ মারুফ হোসাইন এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে মারুফ হোসাইন। তো আপনারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।